আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম আলাইহিস সালামকে কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম জি ফল খাবেন না, এই ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আপনার আমি কল্যাণকামী, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না, এই জন্য ফল খেতে নিষেধ করেছেন, আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান, খুব ভালো হবে আপনার জন্য, আমি খুব ভালো মানুষ। তারপর আর নেই, কোন দিকে যে গেল। তখন বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন যে খাও না। যখন বলছে এভাবে খাও, কি করি, আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার কল্যাণকামী, আপনার আমি মঙ্গল চাই, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য খেতে নিষেধ করেছেন, আপনি খান ভালো হবে, খান ভালো। তারপর আর নেই, কোন দিকে যে গেল, হারিয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি করা যায়? হাওয়া বলছেন খাও না, যে বারবার বলছে খাও, তো খেয়ে নিয়েছে। যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন এই আমি যে নিষেধ করলাম, এবার তো উনি বেকায়দায় পড়ে গেলেন। নিষেধ তো এখনই করেছেন, উনি তো একজন নবী মানুষ, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত মানুষ, আল্লাহ বলছেন আমি তাকে সব কিছু শিখিয়ে দিয়েছি। এখন দুইজন মিলে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। তুমি একটু দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজন মিলে বললেন, মরা পর্যন্ত। এর পরেও বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব, তার কাছে উপস্থিত হয়ে বলবো আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আমরা খুব বিপদে। তখন তিনি বলবেন না 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 না, আমি তো কথা বলার সাহস রাখি না, আমি লজ্জা পাই, আমাকে বলেছিলেন যে ফল খায় না, তা আমি খেয়ে নিয়েছি, আমি যে আল্লাহর কথা অমান্য করেছি, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তোমরা যাও। আর আপনার দিন রাত অন্যায়, কত জুলুম অত্যাচার, মারামারি, মানুষের জমি দখল করা, সুদ খাওয়া, এখানে কত যে মানুষ আছে যারা সুদ খায়, ব্যাংকের লেনদেন সুদের আছে, মদ খায়, নেশাদার দ্রব্য পান করে, এখানে কত মহিলা বসে আছে বোরখা পরে প্রেমের গল্প করে, মানে পাপের হিসাব নিকেশ নেই। খ্রিস্টানেরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? যারা হিন্দু তারা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? আজিউল হক কলেজের মেয়েরা, ছেলে মেয়ে একসাথে বসে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তো শয়তান ওখানে লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি, আপনারা থাকেন আমি যাই। তো শয়তানের কাজ কোথায়? যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না, তখন শয়তান বলছে এইবার তোকে দেখে ছেড়ে দেবো। ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে, ও চুক্তি করেছে, বাজি ধরেছে আল্লাহর সামনে। আল্লাহ যখন বললেন এই ইবলিস, আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস বলছে আরে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি তাকে কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন এই তো অহংকার, বের হ, বের হ এখান থেকে, বের হ। তার নাম রাজিম, রাজিম মানে বের হ, সর এখান থেকে, পিটিয়ে তোকে বের করে দেবে এখান থেকে। তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম, ঠিক আছে বের হয়ে গেলাম, তবে আমার একটা কথা। কি কথা? কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে, আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে দিলাম। আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, এই সুযোগ আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম, নেন এবার নেও তুমি। তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না, এই কথাটা বলেছেন। কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে ঠিক আছে, যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না, তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে। দেখি তুমি পারো না শয়তান পারে, তুমি পারো না শয়তান পারে। যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম।
অজু করে ফজরের টাইমে যদি আপনি অজু করে সলাত আদায় করতে যান, তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টুলা মারে আর পালাই চিচিরে কত চেষ্টা করলাম, ওকে বললাম যে শুয়ে থাক, তবু জোর করে উঠে গেল, উঠে চলেই গেল মসজিদের দিকে। তখন তার খুব মন খারাপ, তার তো আর কোনো কাজ নাই, কাজ তো এইটাই। বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু। শয়তানের কাজ কি? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে শয়তান সব চলে এসেছে বীরকুষ্টিয়া মাদ্রাসায়। ওরা ছেলেরাকে ফজরের টাইমে যদি কোরআন মাজিদ না পড়াতে পারে, তাহলে শয়তান বলবে একটা কাজ করেছে। ওরা যে খালি ফজরের উপরে কোরআন পড়ে যায়। আর ওই ছেলেগুলো তো যারা গান বাজনা খেলে দেখে, ওরা রাত 3টায় ঘুমিয়েছে, ও কি ফজরের সালাত আদায় করবে? না। শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই। আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো, তা আমি বিপদে পড়তে রাজি নই, তোমরা থাকো, আমি গেলাম এখান থেকে। ও জানে যে আমি জাহান্নামে যাবো, কিন্তু এদের সাথে থাকতে রাজি নয়, এদের সাথে থাকতে রাজি নয়। জুয়া খেলা, এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে, সেটা হলো এই যে আল্লাহ রাসূল বলছেন মান কালা তাল উকা মিরকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতা সাদ্দাক, সেজন্য জরিমানা দেয়। এই পর্যন্ত হাদিসের শব্দ। সেজন্য জরিমানা দেয়। কি জরিমানা দিবে? কসমের জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। স্বাভাবিক জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। আর একজন মিসকিনের খাদ্য হলো 1.25 কেজি, অর্ধ সা, 1 সা সমান হলো 2.5 কেজি। তাহলে একজন ফকিরকে এক সন্ধ্যায় খেতে দিতে হবে, তো সেটা হলো 1.25 কেজি। তাহলে 10 জন ফকিরকে জরিমানা দিতে হবে 1.25 কেজি, মানে 12.5 কেজি চাউল দিতে হবে। একবার কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে ফকিরকে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে। আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কয়েকবার বলেছেন। যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে, কিন্তু বাইরে যেতে পাবে না, কারোর সামনে প্রকাশ করতে পাবে না। বাড়ির পরিবার, স্বামী বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের কাজ, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। নখে নেইল পালিশ দিতে পাবে না, ওটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মহিলার নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না, এটা আবার পুরুষের জন্য হারাম। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও যাবে না, ছাড়াও যাবে না। চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন ভাই ছেড়ে দেবো, হজ করতে যাবো, তখন ছেড়ে দেবো। তো চেয়ারম্যান হিসেবে আপনাদের ভালো মানুষ, আমি সেটা আঁচ করতে পারি। অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি, অনেক দিন থেকে। বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসব এলাকায়, ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি। একবার 19-20 হলেও তার দায়িত্বের অভাব দেখিনি। তো খায়ের হয়তো বা জনগণ তাকে ভালোবাসে, বা জনগণের সুবিধা অসুবিধায় থাকেন। তো বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে, সেটা আর না থাকাই ভালো। নিজেই বলছেন আমরা তাড়াতাড়ি চাচ্ছি, তাড়াতাড়ি হয় ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো নবীগণের বৈশিষ্ট্য। দাড়ি চাঁচাও হারাম, ছোট করাও হারাম, কেটে ফেলাও হারাম। দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয়, তখন পুরুষত্বা কমে গেল। দাড়ি থাকলে পুরুষত্বা বাড়বে, স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে। দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। বউ তো বুঝে না, বোকা মহিলা। সুবিধা কোথায় আছে তার ও তো জানে না, ও মনে করছে দাড়ি মনে হয় ভালো নয়। দাড়ি কাটলে তো আরো যখন মুখের পাশে যাবে তখন খচখচ লাগবে, খারাপ লাগবে। আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না, ও মহিলা বুঝতে পারে না। মোচ চাঁচা যাবে না, মোচ রাখতে হবে, এটা পুরুষের পরিচয়। কেটে ফেলতে হবে। এখানে এসেছে কাটা, আর এখানে এসে ছাড়া। মোচ চাঁচা যাবে না, চাঁচার কথা আবার আসছে একটু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে।
কারো হাতে নখ থাকতে পাবে না, থাকবে না। এটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য। আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না। মেয়ে, তোমার নখ বড়, এই তো ঢং করে নখ রেখেছ, নেইল পালিশ দিয়ে রেখেছো, এই তোমার শরম হয় না কেন? মেয়ে, তোমার শরম হয় না কেন? আজকে তুমি নখ কেটে শুইবা, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি সাদ করে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, নখটা কেটে শুইবা, তাহলে মুসলমানের মেয়ে, এটা তোমার প্রমাণ হবে। তুমি নবীগণের বৈশিষ্ট্য মানো, নখ কেটে ফেলবা। নখ বড় কেন? দেখো তো কত বড় নখ, তুমি নিজে দেখো তো কত বড় নখ রেখেছো। এরকম কেন ঢং তোমার? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এ ঘৃণিত স্বভাব কেন? নখ পুরুষ নারী কেউ কাটতে পাবে, রাখতে পাবে না, সবকে কেটে ফেলতে হবে। ওর নাথ ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম, এর কোনো সময় নেই, উঠিয়ে ফেলতে হবে। যেভাবে সহজ সম্ভব হবে তবে উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। ব্লেড হোক, যেভাবে সহজ, তবে ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। সব নবীর বৈশিষ্ট্য এটা, নবীগুণের বৈশিষ্ট্য এটা। আদমের ছিল বৈশিষ্ট্য এটা, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, নূহ আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ইদ্রিস আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ঈসা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য এটা ছিল, দাউদ সুলাইমানের বৈশিষ্ট্য, পৃথিবীর সকল নবীর ছিল এটা বৈশিষ্ট্য। 40 দিনের আগে আগে এই লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম।